আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। আজকের ক্লাসে সবাইকে সুস্বাগতম। আমি শেখ রকুনউদ্দিন, প্রভাষক সমাজকর্ম, শিমুরজা এমপি কলেজ, মৌতলা, কালীগঞ্জ, সাতক্ষীরা। আমি একাদশ দ্বাদশ শ্রেণীর সমাজকর্ম প্রথম পত্রের ৪র্থ অধ্যায় থেকে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হল দেবোত্তর। তো আলোচনার শুরুতেই আমরা শিকল ফন্টটি জেনে নেই। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা দেবোত্তর কি তা বলতে পারবে, দেবোত্তর কত প্রকার তা ব্যাখ্যা করতে পারবে, দেবোত্তরের গুরুত্ব বর্ণনা করতে পারবে। এখন আমরা জানব দেবোত্তর কি। সমাজের শুরু থেকে প্রতিটি ধর্মের মানুষই ধর্ম ও মানবতাবোধে উদ্বুদ্ধ হয়ে অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছে। এ প্রক্রিয়ায় হিন্দু ধর্মের অনুসারীরা ধর্মীয় উদ্দেশ্যে দেবতাকে সম্পত্তি উৎসর্গ করে, যা মূলত মানব কল্যাণেই ব্যয় হয়। দেবোত্তর শব্দের আবিধানিক অর্থ দেবতা বা ঈশ্বরের সম্পত্তি। সনাতন বা হিন্দু ধর্মীয় সমাজে ধর্মীয় উদ্দেশ্যে কোনো সম্পত্তি উৎসর্গ করলে তাকে দেবোত্তর সম্পত্তি বলে। সনাতন সমাজ কল্যাণ প্রথাগুলোর মধ্যে দেবোত্তর প্রথা অন্যতম। আমি আবার বলছি, দেবোত্তর শব্দের আবিধানিক অর্থ দেবতা বা ঈশ্বরের সম্পত্তি। সনাতন বা হিন্দু ধর্মীয় সমাজে ধর্মীয় উদ্দেশ্যে কোনো সম্পত্তি উৎসর্গ করলে তাকে দেবোত্তর সম্পত্তি বলে। এখন পরীক্ষায় আসতে পারে যে দেবোত্তর কি বা দেবোত্তর কাকে বলে। তখন আমরা এই যে লাল কালি দিয়ে হাইলাইটস করা আছে এটি আমরা মনে রাখবো, মুখস্থ করব এবং বুঝে রাখবো, কারণ এটি পরীক্ষায় লিখতে হবে। দেবোত্তর শব্দের আবিধানিক অর্থ হলো দেবতা বা ঈশ্বরের সম্পত্তি। এটা অবজেক্টিভে থাকতে পারে যে দেবোত্তর শব্দের আবিধানিক অর্থ কি। আবার রিটেনের কমার্কের প্রশ্ন এটি থাকতে পারে। তখন আমরা উত্তরে লিখব যে দেবোত্তর সম্পত্তির আবিধানিক অর্থ হলো দেবতা বা ঈশ্বরের সম্পত্তি। আর এই দেবোত্তর প্রথা এটা কোন ধর্মাবলম্বীদের জন্য ব্যবহৃত হয়? এটি হিন্দু বা সনাতন ধর্মাবলম্বীদের জন্য ব্যবহৃত হয়। তাহলে দেবোত্তর শব্দের আবিধানিক অর্থ দেবতা বা ঈশ্বরের সম্পত্তি। সনাতন বা হিন্দু ধর্মীয় সমাজে ধর্মীয় উদ্দেশ্যে কোনো সম্পত্তি উৎসর্গ করলে তাকে দেবোত্তর সম্পত্তি বলে। সনাতন সমাজ কল্যাণ প্রথাগুলোর মধ্যে দেবোত্তর প্রথা অন্যতম। হিন্দু ধর্মের বিধান অনুযায়ী পাপ মুক্তি, মোক্ষম লাভ বা ঈশ্বরের সন্তুষ্টি অর্জনের জন্য দেবতা বা অন্য কোনো বিগ্রহের নামে ব্যক্তির সম্পত্তির সম্পূর্ণ বা আংশিক উৎসর্গ করার প্রক্রিয়াকে দেবোত্তর বলা হয়। হিন্দু ধর্মের বিধান অনুযায়ী পাপ মুক্তি, মোক্ষম লাভ বা ঈশ্বরের সন্তুষ্টি অর্জনের জন্য দেবতা বা কোনো বিগ্রহের নামে ব্যক্তির যে সম্পত্তি থাকে সেই সম্পত্তির সম্পূর্ণ, অর্থাৎ ওই একটা ব্যক্তির যা সম্পত্তি আছে সে সম্পূর্ণটাও উৎসর্গ করতে পারে, অথবা তার সম্পত্তির আংশিক অংশ উৎসর্গ করতে পারে। সেই প্রক্রিয়াকেই দেবোত্তর প্রথা বলা হয়। এটি মুসলমানদের ওয়াকফ প্রথার মতো একটি স্বেচ্ছামূলক দান ব্যবস্থা। এটিও পরীক্ষায় এভাবে থাকতে পারে যে দেবোত্তর প্রথার সাথে মুসলমান ধর্মের কোন প্রথার মিল আছে। দেবোত্তর প্রথার সাথে মুসলমান ধর্মের ওয়াকফ প্রথার মিল আছে, অথবা এভাবে বলতে পারে মুসলমানদের ওয়াকফ প্রথার সাথে হিন্দু ধর্মের কোন প্রথার মিল আছে। তখন সেটি হবে যে মুসলমানদের ওয়াকফ প্রথার মতো হিন্দু ধর্মের দেবোত্তর প্রথার মিল আছে। সাধারণত ধর্মীয় শিক্ষামূলক প্রতিষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠানের ব্যয় নির্বাহ, অনাথ আশ্রম ও মানব সেবামূলক কার্যক্রম পরিচালনার জন্য দেবোত্তর প্রথায় সম্পত্তি উৎসর্গ করা হয়। হিন্দু ধর্ম অনুযায়ী দেবোত্তর প্রথা সাধারণত দুই ধরনের। এক হচ্ছে আংশিক দেবোত্তর এবং দুই হচ্ছে সার্বিক দেবোত্তর। আমরা ওয়াকফ প্রথা সম্পর্কে জেনেছিলাম। ওয়াকফ প্রথা ছিল 3 ধরনের, আর এখানে দেবোত্তর প্রথা হচ্ছে 2 ধরনের।
ওখানেও মুসলমানদের যে ওয়াকফ প্রথায় বলা হয়েছিল যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো ব্যক্তি তার সম্পত্তির সম্পূর্ণ বা আংশিক অংশ দান করাকে ওয়াকফ বলা হয়। এখানেও ঠিক তেমনি, এখানেও সেই দেবতার প্রথা একই কথা বলা হচ্ছে যে পাপ মুক্তি মোক্ষম লাভ বা ঈশ্বরের সন্তুষ্টি অর্জনের জন্য দেবতা বা কোনো বিগ্রহ নামে সম্পত্তির সম্পূর্ণ বা আংশিক অংশ উৎসর্গ করাকেই দেবতার প্রথা বলে। ওখানে ওয়াকফ প্রথা ছিল 3 ধরনের, আর এখানে দেবতার প্রথা হলো 2 ধরনের, আংশিক দেবত্ব এবং সার্বিক দেবত্ব। এখন আমরা জানব আংশিক দেবত্ব কি। বিশেষ কোনো উদ্দেশ্যে কোনো সম্পত্তির আংশিক বা সম্পূর্ণ অংশ সাময়িকভাবে উৎসর্গের প্রথাকেই আংশিক দেবত্বর প্রথা বলা হয়। অর্থাৎ কোনো বিশেষ কোনো উদ্দেশ্যে কোনো সম্পত্তির আংশিক বা সম্পূর্ণ অংশ সাময়িকভাবে উৎসর্গ করা। এখানে মনে রাখতে হবে যে এই আংশিক দেবত্ব আর সার্বিক দেবত্ব। আংশিক দেবত্ব হলো যে কোনো ব্যক্তি তার সম্পত্তির সম্পূর্ণ বা আংশিক অংশ সে সাময়িকভাবে উৎসর্গ করা, নট স্থায়ীভাবে। এখানে বলছে সাময়িকভাবে উৎসর্গ করা প্রথাকেই আংশিক দেবত্ব বলা হয়। এই ধরনের দেবত্ব সাধারণত পরিবার পরিজনদের মধ্যে সীমাবদ্ধ থাকে। এই আংশিক দেবত্বর প্রথা যেটি বলা হচ্ছে, এই দেবত্বর প্রথা হলো সাময়িক উৎসর্গের প্রথা এবং এটি সাধারণত তার পরিবার পরিজন অর্থাৎ তার আত্মীয় স্বজনদের মধ্যে সীমাবদ্ধ থাকে। এরপর আছে সার্বিক দেবত্ব। ভগবানের সন্তুষ্টি অর্জনের জন্য ধর্মীয় বা জনহিতকর কাজে সম্পত্তি উৎসর্গের প্রথাকে এই সার্বিক দেবত্বর প্রথা বলা হয়। ভগবানের সন্তুষ্টি অর্জনের জন্য ধর্মীয় বা জনহিতকর কাজে সম্পত্তি উৎসর্গের প্রথাকেই সার্বিক দেবত্বর প্রথা বলা হয়। সার্বিক দেবত্বর সত্য ত্যাগ করে উৎসর্গ করা হয়, যা ফেরত পাওয়া যায় না। আমরা আংশিক দেবত্বরে বলেছিলাম সাময়িকভাবে উৎসর্গ, আর সার্বিক দেবত্বরে বলা হচ্ছে সত্য ত্যাগ করে উৎসর্গ করা এবং তা ফেরত পাওয়া যাবে না। সাধারণত হিন্দু জমিদার ও মানব হিতৈষী ব্যক্তিদের এ ধরনের দান করতে দেখা যায়। এখানে এই যে সার্বিক দেবত্বের কথা বলছেন, পরীক্ষায় প্রশ্ন আমাদের সাধারণত থাকতে পারে দেবত্বর প্রথা কি। আবার যদি প্রশ্ন খুব গভীরভাবে করে তাহলে দেবত্বর প্রথা না বলে দেবত্বর প্রথার ভিতরে যে আংশিক দেবত্বর এবং সার্বিক দেবত্বর এগুলো বলতে পারে যে আংশিক দেবত্বর প্রথা বলতে কি বুঝো, অথবা সার্বিক দেবত্বর প্রথা বলতে কি বুঝো। সুতরাং আমাদেরকে যখন যেটি পড়তে হবে সেটি তার গভীরে ভালো করে জানতে হবে, ভালো করে মাথায় ঢুকিয়ে রাখতে হবে এবং মুখস্থ রাখতে হবে। যদিও আমাদের সৃজনশীলে বুঝে পড়ার কথা বলা হচ্ছে, কিন্তু আমি বুঝে সেটা ধারণ করব, কিন্তু পরীক্ষার খাতায় যখন লিখতে হবে তখন যদি আমি ওটাকে সাজিয়ে গুছিয়ে লিখতে না পারি তাহলে তো মার্ক সুন্দরভাবে দিবে না। যার কারণে আমাদের বোঝার সাথে সাথে এটি মুখস্থ করে রাখতে হবে যে আংশিক দেবত্বর প্রথা বলতে কি বুঝি আমরা, সার্বিক দেবত্বর প্রথা বলতে আমরা কি বুঝি। এখন আমরা জানব সমাজ কল্যাণে দেবোত্তরের গুরুত্ব। সমাজ কল্যাণে দেবোত্তর প্রথার ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারতীয় উপমহাদেশে সমাজ কল্যাণের অগ্রযাত্রায় দেবোত্তর প্রথা নিঃসন্দেহে প্রশংসনীয় ভূমিকা রেখেছে। বিপুল সংখ্যক হিন্দু অধ্যুষিত ভারতীয় উপমহাদেশে ধর্মীয় শিক্ষাদানমূলক প্রতিষ্ঠান নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণ, উপাসনালয় নির্মাণ এবং দুস্থদের কল্যাণে প্রাচীনকাল থেকেই দেবোত্তর ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, দরিদ্র ভোজন ও দুর্গাপূজার মতো বড় বড় ধর্মীয় উৎসব পালনের জন্য হিন্দু জমিদার, ধনাঢ্য ও মানব হিতৈষী ব্যক্তিবর্গ তাদের সম্পত্তি দেবোত্তর করে গেছেন। তাহলে এই দেবোত্তর প্রথা কোথায় খুব বেশি প্রশংসনীয় ভূমিকা রেখেছিল? সেটি হচ্ছে এই দেবোত্তর প্রথা ভারতীয় উপমহাদেশে সমাজ কল্যাণের অগ্রযাত্রার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। হিন্দু অধ্যুষিত ভারতীয় উপমহাদেশে ধর্মীয় শিক্ষামূলক প্রতিষ্ঠান, শিক্ষাদানমূলক প্রতিষ্ঠান সেটি নির্মাণ করা এবং রক্ষণাবেক্ষণ করা, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন এবং সেটি সম্প্রসারণ, বিভিন্ন উপাসনালয় নির্মাণ এবং দুস্থদের কল্যাণে
প্রাচীন কাল থেকেই এই দেবোত্তর ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা, দরিদ্র ভোজন এবং দুর্গা পূজার মতো বড় বড় ধর্মীয় উৎসব পালনের জন্যও তৎকালীন সময় যেসব জমিদার ছিলেন, ধনাঢ্য ব্যক্তি ছিলেন এবং মানবহিতৈষী ব্যক্তিবর্গ যারা ছিলেন, তারা তাদের সম্পত্তিকে দেবোত্তর করে গেছেন। দরিদ্র শিশুদের শিক্ষার জন্য স্কুল কলেজ স্থাপন, অনাথ আশ্রম প্রতিষ্ঠা প্রভৃতি ব্যয়ভার নির্বাহের ক্ষেত্রে দেবোত্তরকৃত সম্পত্তি তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে। অর্থাৎ তারা শুধুমাত্র পূজা বা ধর্মীয় ক্ষেত্রে নেয়, তারা দরিদ্র শিশুদের শিক্ষার জন্য বিভিন্ন স্কুল কলেজ স্থাপন করেছে, অনাথ আশ্রম তৈরি করেছে এবং এই সব স্কুল কলেজ শুধু স্থাপন নয়, সেই সব স্কুল কলেজ বা অনাথ আশ্রম স্থাপনের পাশাপাশি সেগুলো কিভাবে চলবে সেই ব্যয়ভার নির্বাহের ক্ষেত্রেও এই দেবোত্তরকৃত সম্পত্তিও তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে। তাই হিন্দু সমাজে দেবোত্তর প্রথা উল্লেখযোগ্য একটি সমাজ কল্যাণমূলক কার্যক্রম হিসাবে স্বীকৃত। সমাজ কল্যাণ ও সমাজ সেবার ক্ষেত্রে দেবোত্তর হিন্দু ধর্মের সর্বশ্রেষ্ঠ উৎসর্গকৃত সাহায্যদান ব্যবস্থা। অর্থাৎ হিন্দুদের তারাও যেমন বিভিন্ন ক্ষেত্রে দান করে, বিভিন্ন ক্ষেত্রে তারা যে দানের হাত বাড়িয়ে দেয়, তার ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ এবং উৎকৃষ্টকৃত যে ব্যবস্থা, দানের ব্যবস্থা, সেটি হলো এই দেবোত্তর ব্যবস্থা। কিন্তু আধুনিক জটিল জনজীবনে নতুন অর্থনৈতিক বাস্তবতায় এই প্রথার প্রচলন থাকলেও এর কার্যকারিতা অনেকাংশে হ্রাস পেয়েছে। অর্থাৎ বর্তমান সমাজ ব্যবস্থা জটিল থেকে জটিলতর হচ্ছে, আধুনিক থেকে আধুনিকতর হচ্ছে। এই আধুনিক জটিল জনজীবনে নতুন অর্থনৈতিক বাস্তবতায় অর্থাৎ সমাজ প্রতিনিয়ত পরিবর্তনশীল, সমাজ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। সুতরাং এই পরিবর্তনের পাশাপাশি মানুষের চাহিদা, মানুষের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা সেগুলো প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তিত অবস্থার সাথে মানুষের যে জনজীবনের অর্থনৈতিক যে বাস্তবতা, এর সাথে এই প্রথার প্রচলন থাকলেও এর কার্যকারিতা অনেকাংশে হ্রাস পেয়েছে। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিবে, কমেন্টস করবে এবং বেশি বেশি শেয়ার করবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।